আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দেশ বিদেশ যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আজকে সকালবেলায় মুরগির হাটে গিয়ে 4টা মুরগির বাচ্চা নিয়ে আসছি। এগুলো নাকি টাইগার মুরগির বাচ্চা। তো কয়েকদিন লালন পালন করে দেখি কি হয়। অনেক সময় একরকম বলে দেয় আর অন্য জাতের মুরগি হয়। তো যাই হোক না কেন, নিজের হাতে লালন পালন করা মুরগি আসলে খুব শখের জিনিস। আমার তো খুবই ভালো লাগে। আমার এই মুরগির খাঁচাটাতে আমি এর আগেও আরও 15টা মুরগি পালন করেছিলাম। তো এখন আর সেই মুরগিগুলো নাই, ওগুলো অনেক বড় বড় হয়েছিল। এখন আবার নতুন করে শুরু করলাম। তো এরপর চলে আসলাম রান্না করতে। এখন রান্না করব খুদের ভাত। তো খুবই সাদামাটাভাবে এই ভাতটাকে আমি রান্না করব। খুদের চাউলটাকে ধুয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখানে আমি 3 কৌটা চাল নিয়েছি। তো 1.5 কড়ের মতো পানি দিয়ে দিব। এতেই ভাতটা খুব ঝরঝরে হবে। সামান্য একটু পানি কম ছিল, সেই পানিটা দিয়ে এখন পেঁয়াজ, কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ আর একটু তেল দিয়ে এটাকে চুলায় বসিয়ে দেব। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে দিব। তো দেখুন ভাতটাতে বলক উঠে এসেছে, পানিটাও অনেকটা কমে গিয়েছে। এভাবে আর 2-1 মিনিট রান্না করার পর এই অবস্থা হয়েছে। পানিটা একদম শুকিয়ে গিয়েছে আর ভাতটাও ফুটে গিয়েছে। তো এখন একটু ঝরঝরা হওয়ার জন্য আমি একটা চাপা দিয়ে দেব। ভাতটাকে একটু চাপ দিয়ে দিলে বাড়তি পানিটা টেনে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হবে। তো ভাত রান্না হতে হতে এদিকে ভর্তার আয়োজন করে নিচ্ছি। আজকে খুবই লো বাজেটে আমি 3 রকমের ভর্তার আয়োজন করলাম। তো ঘরে একটা পটল ছিল, সেই পটলটাকে এরকম পাতলা পাতলা করে কেটে তেলের সাথে ভেজে নিলাম। তো এর সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন সবগুলোকেই দিয়ে একটু ভালোভাবে ভেজে নেব। অনেক সময় এমন হয় যে ঘরে পটল আনা হলে সবগুলো রান্না করতে লাগে না, 2-1 পিস পরেই থাকে আর পরে ওটা নষ্ট হয়ে যায়। আমারও এরকম একটা পটল ছিল, তো সেই পটলটা দিয়ে আমি ভর্তাটা করে নিলাম। আর এদিকে ভাতটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলা বন্ধ, আমি একটু নাড়াচাড়া দিয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। ভাতটাও ঝরঝরে হবে, ঠান্ডাও হবে। তারপর পেঁয়াজ মরিচগুলো উঠিয়ে নিয়ে পটলগুলোকে আরও একটু ভালো করে ভেজে নিলাম। এরকম করেই 3টা ভর্তায় আমি ভেজে নেব। এখন কড়াইয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম লাউ পাতা। 1 আঁটি লাউ শাক আনা হয়েছিল। তো নিচের অংশে যে বড় বড় পাতাগুলো থাকে, সাধারণত শাকের মধ্যে ওগুলা খাওয়া হয় না, শাকের জন্য উপরের কচি পাতাগুলাই নেওয়া হয়। তো ওরকম 5-6টা পাতা আমি এখানে ভর্তা করে নিচ্ছি। তো আজকের ভর্তাগুলো আসলে লো বাজেটে হয়েছে। এখানে কোনো চাপা শুটকি কোনো কিছুই লাগে নাই, শুধু পেঁয়াজ মরিচের খরচটা লেগেছে। তো একবেলা খেতে গেলে তো এরকম একটু খরচ হবেই। লাউ পাতার সাথে পেঁয়াজ, মরিচ, রসুন
আর সামান্য একটু লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি। এই লবণের কারণে আর পাতা থেকে যা পানি বের হবে এতে করে আমার পাতাটা সিদ্ধ হয়ে যাবে। আর দেখতে দেখতে ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে রাখবেন। আর আমার ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে দিবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে আপনার ফ্রেন্ডসরাও এরকম ভিডিও দেখতে পারবে, তাদেরও দেখার সুযোগ করে দিবেন। পাতাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন ভেজে নেব ধনে পাতার ভর্তা বানাবো। সেই পাতাগুলো আমি কয়েকটা গাছ কিনে এনেছিলাম গাছ লাগানোর জন্য। এটা বিলেতি ধনে পাতার গাছ। তো সেখান থেকে গুঁড়ার অংশের বড় বড় পাতাগুলো রেখে দিয়েছি, আর সেই পাতাগুলো দিয়েই এখন ভর্তাটা তৈরি করে নিচ্ছি। তো আমার রেসিপিটা ফলো করে এভাবে আপনারা ধনে পাতার ভর্তাটা একবার বানিয়ে ট্রাই করুন। সব সময় আমি ভর্তা বানাই এবং নিজে খেয়ে আপনাদের বলি যে খুব ভালো হয়েছিল। তো একবার আপনারাও ট্রাই করে দেখুন যে আসলে এই ভর্তাগুলো খেতে কেমন হয়। পটল এবং ধনেপাতার ভর্তাটা খুব ভালোই ছিল। আপনারা খাওয়ার পর কমেন্টস করে জানাবেন। এখন একে একে সবগুলোই ভর্তা ভাজাভাজি হয়ে গেছে, বেটে নেওয়ার পালা। তো এই ভর্তাটা বাটার আগে আমি আরও একটা ভর্তা বানিয়েছিলাম, সেইটা আজকের ভিডিওতে দেখাবো না, অন্য আরেক দিন ফুল রেসিপি সহ দেখাবো। তো সেই ভর্তাটা যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। পটলের ভর্তাগুলো বেটে নিলাম, আর প্রত্যেকটা ভর্তাই আমি দুইবার করে বেটে নিয়েছি। তো পটলের ভর্তাটা বাটা হয়ে গিয়েছে। এখন বাটবো ধনে পাতার ভর্তাটা। শুকনা মরিচটা তেলের সাথে দেওয়া হয়েছিল, কিন্তু এটা নরম হয়েছে, বাটতেও খুব সহজ ছিল। পাতা একদম কম হয়ে গিয়েছে, যার ফলে শুধু পেঁয়াজ রসুনই দেখা যাচ্ছে। তো এই ভর্তাটাকেও আমি দ্বিতীয়বার বেটে নিচ্ছি। আসলে ভর্তা বাটাবাটি খুব ঝামেলার বিষয়, তবুও খেতে ভালো লাগে। আমার তো পাটায় বাটা ভর্তা খুব ভালো লাগে, আমি খুবই পছন্দ করি। সেজন্য একটু কষ্ট হলেও নিজ হাতে ভর্তা করে খাই, এতে ভাত খেয়ে শান্তি হয়। তো এরপর লাস্ট লাউ পাতার ভর্তাটাও বেটে নিচ্ছি। তো বাটাবাটির পর্ব শেষ। এই তো এখন ভর্তাগুলো একটা প্লেটে রেখে দিয়েছি। তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।